বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, হঠাৎ করে দুই একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, কিন্তু এই পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের কোনো সুযোগ নেই। এখানে দলের প্রতীকেই ভোট দিতে হবে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাঙ্কের পাড় মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালি ও মিছিল নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম। পরে প্রধান অতিথি সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। হঠাৎ করে রাজনৈতিক দল অনেক কথা বলছে পিআর পদ্ধতি। ভাই, পিআর পদ্ধতি কি? কোন জনগণ বলতে পারবে এটা কি নারকেল তেলের মতো মাথায় কি মাখে, না সাবানের মতো শরীরে দেয়? গ্রামের মানুষ, এদেশের সাধারণ মানুষকে বলতে পারবে? এটা তো কোনো ইয়ে নাই, এটা তো কোনো দৃষ্টান্ত নেই। এটা এটা এর আগে কখনো ব্যবহার করা হয়। হঠাৎ করে নির্বাচন আর বেশি দূরে নেই, হঠাৎ করে এই কথাটি বিএনপি রাজনৈতিক দল বলছেন। যারা অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও বলছে, আরে ভাই, আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না? আপনার তো জানার কথা। কে অত্যন্ত ভালো মানুষ, কে সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি থাকবে, সেই লোককে আপনি বাছাই করবেন। পিআর পদ্ধতিতে সেই বাছাইয়ের কোনো সুযোগ নাই। দলের প্রতীককে ভোট দিতে হবে।